তোকে বলা যাবে না মা, তুই ঘুমা, তুই ঘুমা মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন দেখেছেন ভাবি? আমাদের গ্রামে পানির অনেক কষ্ট, অনেক অবনটন। তাই আমি চিন্তা করছি আমাদের যে জমিটা আছে সেখান থেকে কিছুটা জমি আমি পুকুর কাটবো। সেখানে কিছু অংশ তো ভুইয়া সাহেবের আছে। শোনো, আমি যেই পর্যন্ত হাইটা যাব হ্যাঁ, সেই পর্যন্ত আমাদের পুকুর হবে। তুমি তোমার ভাইয়াকে গিয়ে বলো কালকে যেন পুকুর কাটার প্রস্তুতি নেয়। যাও। আচ্ছা ভাবি, আমি সব কিছু ঠিক করে ফেলবো। ঠিক আছে, যাও। যাও রানী, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করো। জাফর, এখন কি হবে? রানী আমাদের জমির অতিক্রম করে ভুইয়া বাড়ির জমিতে পা রেখেছে। হুজুর এখন কি হবে? এতে একটা পুকুরটা হয়ে বিরাট দিঘি হয়ে যাবে। জাফর, দোকান থেকে শিগগিরই আলতা নিয়ে আস। কেন হুজুর? যা বলছে তাই কর। আয়না, আয়না, জি বাবা। তোমার চাচা জাভেদকে ডেকে নিয়ে আসতো, যাও। জি ভাইজান। তুমি জানো ওই চৌধুরী সাহেব আমাদের জমিতে পুকুর খনন করছে? তুমি লোকজন সবাইকে খবর দাও। আমি এখনই গিয়ে চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করব কোন সাহসে সে আমাদের জমির উপর পুকুর খনন করছে। যাও। জি ঠিক আছে ভাইজান। এই নেন হুজুর। যা, এই আলতা রানীর পায়ের নিচে ঢেলে দিয়ে আয়। যা, তাড়াতাড়ি যা। রানী, রানী, যেও না, তোমার পা কেটে রক্তকরণ হচ্ছে। আজ থেকে এই এলাকায় আর কোনো পানির কষ্ট হবে না, কোনো পানির অভাব অনটন থাকবে না। আজ থেকে এই পানি এই গ্রামে সবাই ব্যবহার করবে, সবাই নিতে পারবে। ঠিক আছে না? এই জন্যই তো এর নাম রেখেছে আলতা দিঘি।
তোমরা যাও, সবাই দিকে কাটা শুরু করো। জাফর, জি হুজুর। তুমি কালকের মধ্যে জি। এই সীমানায় বেড়া দিয়ে দেবে। জি হুজুর। মা মা কি রে মা? আপু বলছে আলতা দিঘি দেখতে যাবে। ঠিক আছে, যাবি যা। বাবা কিছু বলবে না? সেটা তোকে চিন্তা করতে হবে, সেটা আমি বুঝবো। জাফর, জাফর, জি রানীমা। ওরা দু বোনে আলতা দিঘি দেখতে যাবে, ওদেরকে নিয়ে যা। জি। আমার লক্ষ্মী মা। আপু আপু পানি না? আয় দিবা এখানে। কি করছেন আপনারা? পানি ধরেন না, পড়ে যাবেন তো। জাফরটা এত কথা বলে কেন? জাফর আমাদেরকে আমাদের দিঘিতে ঘুরতে দাও, তাই না? রানীমা বকা দিবে তো। মার কাছে না বললেই তো হলো। দিঘিটা কি সুন্দর না? হ্যাঁ। আব্বার নামটাও রেখেছে সুন্দর, আলতা দিঘি। আমার আর তোর নাম। তাহলে আমার নামটা দিঘি রেখেছে কেন? তোর নাম দিঘি কেন সেটা তো বলতে পারবো না, তবে আমার নামটা আলতা কেন সেটা জানি। তাহলে আজকে আমার কাছ থেকে জেনে নিব। ঠিক আছে, জেনে নিস, যা। আবার মনে উঠে আসুন না। জাফর, বিরক্ত করছো কেন? রানীমা বকা দেবো তো, আসুন না। এখানে থাকতেই ভালো লাগছে। আচ্ছা উঠি, পরে আবার।
দোস্ত মেয়ে দুটা কে রে? ওরা হচ্ছে চৌধুরীর 2 মেয়ে। ও আচ্ছা। আলতা দিকে। ও পেছনের লোকটাকে? পেছনের লোকটা হচ্ছে জাও সাহেব, ও জায়গা জমি দেখাশোনা করে জমিদারে চৌধুরী বাড়ি। আচ্ছা আচ্ছা। এই তোমাদের বাড়ি কোথায়? এই তো সামনেই। বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে আলতাফ ভুঁইয়া। কেন? না, এমনিতেই জানতে চাইলাম আর কি। এই জাফর চলো। চা। রানিমা, কি রে, কিছু বলবি? কইতেছিলাম মানে আমি না ওই না ওই কইতেছিলাম তো আলতা দিকেটা দেখে আইছো। কি রে, আলতা দিকে দেখতে যাবি? তোরা দুজনে? আমার মেয়ে দুজন ঢাকা থেকে আসলো, ওরা ভালো মতো কিছু খাবে, ওই রান্না করে কে সামলাবে? রান্না করে কাজ কে করবে? যা পাকঘরে যা। আলতা দিকে দেখতে যাবে? কি রে মা, আলতা দিকে কেমন দেখলি? খুব সুন্দর। কিন্তু মা, দিঘি আমাদের নামে রেখেছো কেন? তোমার বাবা পুকুর খোঁড়ার সময় আমার পায়ে আলতা ঢেলেছিল, সেই জন্য পুকুরের নাম আলতা দিঘি রেখেছিল। তোমার পায়ে আলতা ঢেলেছে কেন? সে অনেক বড় কাহিনী, সেটা তোমাকে পরে বলবো। আচ্ছা মা, আমরা ওই দিঘিতে গোসল করতে পারবো না? হ্যাঁ, কেন পারবে না? সবাই পারবে, সবাই পুকুরে গোসল করতে পারবে। আচ্ছা শোনো, যাও ভিতরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও। যাও মা। ওই আমাকে ছাগল তোর কান দেখা। আমাকে ছাগল? আবার আমাকে ছাগল তুই আবার নিয়ে যাচ্ছিস কোথায়? তোকে ছাগল? আমাকে সাহেবের ছাগল। তোকে ছাগল তো চৌধুরী বাড়ির জমিনের ভিতরে তোকে ছাগল কা? কই? ওই তুইও তো চৌধুরী বাড়ির জমিনের ভিতরে কে করছিস? আমাকে ছাগল কান দেখতে না আমার করতেছিস না মা? সোজা কথা কইছি, আমার ছাগল আমার দিয়ে দাও। আমি তোর ছাগল তো আমি এক্ষুনি চৌধুরী কিনিক বইলা, আমি সহমাটি এক্ষুনি তোর পিঠের মাথা ভাঙিয়ে ফেলবো। হাসা হাসা কইতেছি, হাসা হাসা। তো ছাগলের একদিন কি তোরও একদিন, আর আমার যে কয়দিন লাগে? না, আমার 100 দিন। পাগল কয় কি হ্যাঁ বলে 100 দিন? 100 দিন তাহলে তুই ছাগল রাখ, আমি ছাগল রাখি। আর কোমরে বান্ধব। কি করবা? কি করবো? তোরা 2 বার মুসলমানি করামু, 3 বার কাটামু। আমাকে ছাগলটা কোথায় রাখবো? আচ্ছা আচ্ছা, বাবু তুই আমাকে কামড় দিয়ে কানতে রক্ত বের করছিস? আসলে কি জানেন, এই যে মোড়া আর চৌধুরী হলে কিপটা, দুইটা রুটি খাওয়া এর লগে তো আমি আর পারতাম না। আমি একটা কাজ করলাম, আপনাকে বুদ্ধি করে মিলামিশ হয়ে যায়। তুই ভুইয়া বাড়ি চাকর আর আমি চৌধুরী বাড়ি চাকর। ওরা মারামারি করবো, ওরা ভালো হয়ে যাবো। আমরা তুই আর মারামারি করে লাভ কি? ফায়দাটাই কি? আয় তো আমরা। হ্যাঁ ভাই, ঠিকই কথা কইছিস।
হ্যালো, এক্সকিউজ মি। কিছু বলবেন? ভূঁইয়া সাহেবের বাড়িটা কোন দিকে? কেন, কোন আত্মীয় নাকি? জি, আমি ভূঁইয়া সাহেবের বাগিনা। ওই যে সোজা বাড়িটা। অনেক সুন্দর না? দেখতে কালো না, আপনার সাথে মানাবে ভালো। যা কি বলছিস? যা সত্যি বলছি। চল, বেশি কথা না বলে বাড়িতে চল, মা বকবে। হুজুর চা। দিঘি, আরে আয়নাপু, তুমি? আলতা কোথায়? ভাইয়া দিঘির পার অপেক্ষা করছে। আচ্ছা, আমি যাই। আপনি আমাকে দেখেছেন কেন? কি কথা আছে আমার সাথে? আপনার নাম তো আলতা না? আপনি আমার নাম জানেন কিভাবে? মানুষ চাইলে আরেকজনের সম্পর্কে পুরোটাই জানতে পারে, নাম তো খুব ছোট্ট একটা বিষয়। কি কথা বলবেন সেটা তাড়াতাড়ি বলুন, আমি বাসায় কাউকে না জানিয়ে এসেছি। দেরি হলে কিন্তু আমার জন্য চিন্তা করবেন। আপনি জানেন না আপনাকে কেন ডেকেছি? না বললে আমি বুঝবো কিভাবে? দেখুন, আপনি কিন্তু অযথা আমার টাইমটা নষ্ট করছেন। আমি যাই। জানেন না? আপনি না জানলে আমি বুঝবো কিভাবে? আমি কি জ্যোতিষী? তাহলে তো আপনাকে বোকা বলতে হয়। আপনি কিন্তু শুধু শুধু আমার সময় নষ্ট করছেন। আমি এখন যাই। আপনি আমার হাত ধরেছেন কোন সাথে? হাত ছাড়েন। কি আশ্চর্য! চৌধুরীর মেয়ের হাত ধরেছেন, বুঝতে পারছেন? ভাবি, তোমার মেয়ে আমাদের শত্রু ওই ভুইয়া পরিবারের ছেলের সঙ্গে সম্পর্ক করেছে। কি বলো তুমি? হ্যাঁ, আমি কিন্তু বরদাস্ত করব না। আমার দাদা এসব নিয়ে রাগ করে চলে গেছে।
এই ছেলো, এ হুজুর, তোকে ছুটি তো করে যেতে বলেছে। হুজুর, ছেলেকে নিয়ে আসছি। সালাম হুজুর। ফুলবানু, ফুলবানু, একটা চা নিয়ে এস তো। কি যাচ্ছিস না কেন? আমি না আমি না আমি না আমি না করতেছিস কেন? ও মতিকে ভালোবাসিস? যা মতিকে নিয়ে আস। মতি, তুই কি ফুলবানুকে ভালোবাসিস? এই কথাটাই তো ম্যাডাম কইতে চাইছিলাম ওরে, কিন্তু ওই কি জানি কয়, ও তো বোঝে না ম্যাডাম। ইংরেজিতে কি একটা জানি কয়, ই লাভ ইউ না কি জানি। ও আই লাভ ইউ। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আচ্ছা, মাকে বলে দিব যা। রানিমারে কইয়া দিব, তাইলে আজকে দেখা তুই ফুল, আমি মতি, তুই মতির ফুল। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে, তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। স্বর্গ থেকে পৃথিবীতে এলাম তোমার কাছে, তোমার সাথে জীবন মরণ যেন লেখা আছে। শুধু আমি ছাড়া পৃথিবীতে তুমি কারো নয়, বুঝি তুমি কারো নয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। জানো ম্যাডাম? হ্যাঁ যা। আই লাভ ইউ।
বাতাস, আলতা দিঘির পরে আলতার বাতাস। কি হচ্ছে, মন খারাপ? একটু তো খারাপই। ভাবছি 2-1 দিনের মধ্যে ঢাকা চলে যাবো। কেন? এখানে থেকে কি করবো? এখানে থাকার পিছনে কোনো কারণ আছে? হ্যাঁ, আসলে তো কোনো কারণ নেই, শুধু শুধু সময় নষ্ট। ওখানে ঢাকাতেই চলে যাবো, ওটাই ভালো। ওখানে আপনার বান্ধবীরা আছে, বন্ধুরা আছে, সবাই আপনাকে মিস করছে, তাই না? হ্যাঁ, আমার ঢাকার বন্ধুরা আমাকে মিস করছে না আমি কাউকে মিস করছি বলবো সেটা? আপনার যদি বলতে ইচ্ছা তাহলে বলেন, কে আপনাকে মানা করেছে? ওকে ফাইন, কাছে আসতে হবে? কেন? অবশ্যই। তাই না? আলতা, তোমার এত বড় সাহস আমার মেয়ের সঙ্গে? এখানে সাহসের কিছু নেই। আমি আলতাকে ভালোবাসি, আর এর মধ্যে কোনো অন্যায় নেই। বেয়াদব ছেলে, তুমি আমাকে ন্যায় অন্যায় শেখাচ্ছ। আসো। যদি তুমি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো। কি কথা বলো? আসলে তোমাকে যেদিন প্রথম দিন দেখেছি সেদিন তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। তোমাকেও যেদিন আমি প্রথম দেখেছি সেদিন থেকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার একটা কথা আছে। বলো। আমার একটা বড় বোন আছে, ওর এখনো বিয়ে হয়নি। আচ্ছা, ততদিন বিয়ে না হবে ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করবো। তাহলে
খেলা 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 এক বিশাল খেলা আগামীকাল আলতা দিঘির মাঠে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হইয়াছে। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন চৌধুরী বনাম ভূঁইয়া পরিবার। চৌধুরী বনাম ভূঁইয়া পরিবার। দাঁড়া দাঁড়া, কি বলস একটু ভালো করে পরিষ্কার করে বল। কি কই আমরা শুনেন না? শুনলে আর কি তোর বলতাম, ভালো করে বল। মাইকে কমু না মুখে কমু? মুখে বল। খেলাটা কে ছাড়তেছে? চৌধুরী পরিবার হ্যাঁ আর ভূঁইয়া পরিবার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ফুটবল খেলার আয়োজন হয়েছে আলতা দিঘির পারে। আচ্ছা, তো খেলার রহস্যটা কি? খেলার রহস্য অবশ্যই বলবি। আমি না বললে আমি সবার বলবো না। কালকে ফুটবল খেলা আছে। তাহলে আপনারা কোন যায়? আপনি কারো কইবেন না তো? না না, কেউ বলবো, গ্রামের সবারই বলবো খেলা দেখতে। গ্রামের সবাই জানে এই খেলায় যে জিতবো, আচ্ছা, যদি চৌধুরী পরিবার হারে ভূঁইয়া পরিবার দিঘি পাইব। ও আচ্ছা আচ্ছা। আর যদি ভূঁইয়া পরিবার হারে হ্যাঁ তাহলে চৌধুরী পরিবার দিঘি পাইব। আচ্ছা, এই দিগুলো সমস্যা। এই দিঘিলো এইখানে একটা লাভ আছে। কি রহস্যটা বল। এটা তো ভাই আপনি চৌধুরী পরিবার না ভূঁইয়া পরিবার? না, আমি চৌধুরী সাহেবেরও না ভূঁইয়া সাহেবের, আমি এই গ্রামের লোক। বিস্তারিত জানলে সবাইকে বলবো খেলাটা দেখার জন্য। তাহলে আপনারা কোন যায় কেউ কইেন না কিন্তু ভাই। না বলবো না কেউ। এই চৌধুরী পরিবার ভূঁইয়া পরিবারের ভিতরে একটা সুন্দর সম্পর্ক লাগাবার লাগা, এতদিনের শত্রুতা মিলাইবার লাগা আমাকে ওই আলতা আপা আর তিগি আপা আছে না, আর ভূঁইয়া পরিবারের আচ্ছা আচ্ছা ভূঁইয়া পরিবারের আলেক আচ্ছা আচ্ছা আর আর ও আচ্ছা আচ্ছা জাহেদ। হ হ হ আপনার ভাই আপনার নামটা জানলেন কেমন? হ্যাঁ জাহিদ, আমি এই গ্রামের ছেলে না। এই 4 জনে মিল্লা বুদ্ধি করছে এই খেলায় চৌধুরী পরিবার আগেই আইরা যাবো। চৌধুরী পরিবার আগেই আইরা যাবো। তখন কি করবো জানেন? তখন অগ 2 পোলা আর অগ 2 মাইয়া মিল্লা যাবো। আচ্ছা যাক, ভালো হইলো। এতদিন পরে এই গ্রামের ভিতরে একটা কি শত্রুতা বন্ধ হবে। চৌধুরী পরিবার আর ভূঁইয়া পরিবার মিল থাকবে, একটা সমাধার ভিতরে হবে, একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। যাক, তুই এদিকে পাবলিসিটি কর আর আমি গ্রামের সবারে বলে দিই। ঠিক আছে, আগামীকালকে বিকেলে খেলা শুরু হবে। আচ্ছা যা। খেলা 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 আলতা দিঘির পারে। খেলা 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 এক বিশাল খেলা।
আসুন চৌধুরী সাহেব, আমরা সব ভুলে গিয়ে নতুন জীবন শুরু করি। হ্যাঁ বুয়া সাহেব, আমিও হেরি নাই, আপনিও জিতেন নাই। আমরা আসলে একটা কথা আপনাদের সবাইকে বলতে চাই। আমরা দুজন আসলে ঢাকা থেকে আমরা দুজনকে চিনি, পরিচয় আমাদের সাথে এবং মেলামেশা, বন্ধুত্ব, তাই না? আর আমরা দুজন আসলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্কটাকে ঠিক করার জন্য আপনাদের সাথে একটু অভিনয় করেছি। সরি। বুঝেছি, আমরাও এটা পূর্ব পরিকল্পিত ভাবে এই নাটক সাজিয়েছি।